হাইকোর্টের রায় কিন্তু বহাল রাখলো সর্বোচ্চ আদালত, যেখানে সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চ আজকে জানিয়ে দিল যে 2016 এসএসসি পুরো প্যানেল বাতিল করা হচ্ছে। একটা সময় ছিল যখন শিক্ষকের হাতে লাঠি থাকতো এবং শিক্ষক সেই লাঠি দিয়ে ছাত্রদের উদুম খেলাতেন, আর এখন সময়টা ঠিক উল্টো। সেই শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে যে পুলিশ অফিসারটি তার গায়ে ইউনিফর্ম লাগিয়েছেন, তিনি সেই শিক্ষকের পেটে লাথি মারছেন। শুনলাম নাকি 26,000 শিক্ষকের চাকরি গেছে। পশ্চিমবঙ্গের মতো জায়গাতে এটা অস্বাভাবিকের কিছুই নয়। ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে। দিন দিন পশ্চিমবঙ্গে পরোটা শিল্পের যে বিপ্লব হচ্ছে, তাতে করে কিছুদিন পর রাজুদার পকেট পরোটা, অরুণদের ফোনপে পরোটার মতো শিক্ষক সমাজকে শিক্ষার পরোটা না বেচতে হয়। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম, মাত্র 30 টাকা। কোথাও যদি শিক্ষাগুরু শিক্ষককে পিটুনি খেতে দেখেন, দেন ইউ ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। আমাদের আবেদনের কথা জানাতে এসেছি, তাহলে এই লাঠির ঘাট আমাদের গায়ে পড়লো কেন? কোথাও যদি ভগবান স্বরূপ ধর্ষিতা ডাক্তারের বিচার না পেতে দেখেন, দেন ইউ ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। কোথাও যদি জয় শ্রীরাম বললে জেলে এবং জয় বাংলা মমতা ব্যানার্জি জিন্দাবাদ বললে চাকরি পাওয়া যায়, দেন ইউ ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। চাকরি হবে যে সকাল সন্ধ্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছে, যে সকাল সন্ধ্যা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ করছে, আমরা 100 বার তাদেরকে আমাদের। নমস্কার। হ্যাঁ, অনেকদিন পর সময়ের বড্ড অভাবের কারণে অনেকদিন ভিডিও নিয়ে আসতে পারিনি, কিন্তু শিক্ষক সমাজের উপর এরকম ধরনের অত্যাচার দেখে আর থাকতে পারলাম না। কসবার ডিআই অফিসের সামনে ধুমধুমাত, গেট টপকে ভিতরে চাকরি হারানা, তুমুল ধস্তাধস্তি। ছোটবেলায় শুনেছিলাম শিক্ষক নাকি মানুষ গড়ার কারিগর। আবার 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস নাকি শিক্ষকদের সম্মান করার জন্য পালন করা হয়। যে রাজ্যে শিক্ষকদের লাথি মারা হয়, সেই রাজ্যে শিক্ষক দিবস পালন করাটা কিছুটা জুতো মেরে গরুদানের মতো। যে পুলিশটি ওই শিক্ষক মশাইকে লাঠি মারলেন, একবারও কি তার নিজের শিক্ষকের মুখটা মনে পড়লো না? আর পড়বেই বা কি করে? এ রাজ্যে চাকরি পাওয়ার জন্য তো শিক্ষা নয়, টাকার দরকার হয়। করা হলো পার্থ চট্টোপাধ্যায়কে। ইডি জানিয়েছে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় ফ্ল্যাট থেকে 21 কোটি 20 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আচ্ছা পুলিশ কাকু, নিজের বাড়িতে গিয়ে নিজের ছেলের শিক্ষকের কাছে মুখ দিয়ে ভাগাতে পারবেন তো? আজ ঠিক যেভাবে ওই শিক্ষকদের চাকরি গেছে বলে ওরা আন্দোলন করছে এবং ওদের আন্দোলন করা অবস্থায় আপনারা ওদের উপর লাঠিচার্জ করছেন, ঠিক কাল এভাবেই আপনাদের চাকরিটা গেলে পারবেন তো নিজের হাতের ওই লাঠিটা দিয়ে নিজেকে পেটাতে? আজ ওই শিক্ষকগুলো যদি নিজেদের কলম ধরা হাতে হাতিয়ার উঠায়, পারবেন তো ওনাদের আটকাতে? যদিও বা পুলিশের একটি দোষ বলুন, ওনারাও তো ওনাদের ডিউটি নিভাচ্ছেন। ওনারাও যদি আদেশের পালন না করেন, তাহলে ওনাদেরও চাকরি যাবে। কিন্তু আদেশটা দিচ্ছেন কে? ঘটা করে নিশ্চয় আর বলতে হবে না আদেশটা কে দিচ্ছে। ডবল চাকরি হবে, ডবল। যিনি টাকা দিয়েছিলেন ওনার চাকরিটাও গেল, যিনি টাকা দেননি ওনার চাকরিটাও গেল। শুধু চাকরি থেকে গেল বলতে যিনি টাকা নিয়েছিলেন। প্রশ্নটা এখন তাহলে কে টাকা নিয়েছিলেন? আচ্ছা, 2016 সালের এই নিয়োগের সময় শিক্ষামন্ত্রী কে ছিলেন? তার করা হলো পার্থ চট্টোপাধ্যায়কে। ইডি জানিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় ফ্ল্যাট থেকে 21 কোটি 20 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। 2500 টাকা। আরে পার্থ দাদু, তুমি? অর্পিতা ঠাকুমা ভালো আছে তো? কিছুদিন আগে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। না, এটা শুধু 26,000 শিক্ষকের চাকরি যায়নি, 26,000 পরিবার রাস্তায় নেমে পড়েছে। আচ্ছা ভেবে দেখুন তো, যে পরিবারে একটা ছোট বাচ্চার বেবি ফুড থেকে আরম্ভ করে বয়স্ক বাবা মার ওষুধপত্র থেকে আরম্ভ করে সমস্ত জিনিস, সমস্ত খরচা একটা শিক্ষকের আয়ের উপর নির্ভর করতো, হঠাৎ করে যদি তার সেই আয়টাকে ছিনিয়ে নেওয়া হয়, তাহলে সেই পরিবারটা কোথায় যায়? এই যোগ্য এবং অযোগ্য শিক্ষকের বিচার করতে গিয়ে আমরা যেন পুরো শিক্ষক সমাজটাকে অপমান করছি না তো? আবার এই 26,000 চাকরি যাওয়া শিক্ষকদের নাকি 12% হারে তাদের সমস্ত স্যালারি ফেরত দিতে হবে। 4 বছরের স্যালারি ফেরত দিতে হবে। দেখুন, যারা 15-20 লক্ষ টাকা ঘুষ দিয়ে এই চাকরিতে জয়েন করেছিল, আমার মনে হয়নি তাদের মধ্যে কেউই মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে। তো তাদের কাছে এই টাকাটা ফেরত দেওয়াটা আমার মনে হয়নি এমন কোনো বিশেষ কোনো তাদের ক্ষেত্রে অসুবিধা হবে। কিন্তু যে ছেলেটা একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে এবং তার কাছে সম্পত্তি বা প্রপার্টি বলতে শুধুমাত্র এই শিক্ষাটাই ছিল, ভেবে দেখুন তো তার অবস্থাটা ঠিক কিরকম হবে। আবার এই যোগ্য অযোগ্যের বিচার করতে গিয়ে যেন আমরা একদল মানুষকে পুরোপুরি ভুলে যাচ্ছি, যারা এই অযোগ্যদের দ্বারা ভ্যাকেন্সি পূর্তির কারণে নিজের শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও নিজের বয়সের কাছে হার মেনেছে। তাদের দায়ী কে নেবে? সরকার? সরকার তো আসেনি 2000 টাকার ভাতা দেওয়ার জন্য। দেখুন, যার যায় সেই জানে। যাদের চাকরি গেছে তারাই হয়তো এখন বুঝতে পারছে তাদের উপর কি চলছে। যে হাত দিয়ে কলম ধরে এতদিন শিক্ষাদান করেছেন, আর যদি সেই হাত দিয়ে কোদাল ধরে চাষবাস করতে হয়, তাহলে তার অবস্থাটা ঠিক কিরকম হয় সেটা একজন শিক্ষকই বলতে পারবেন। যদিও কোনো কাজই ছোট নয়, কিন্তু বাস্তবতা তো কখনো পাল্টায় না। আজকের মতো ভিডিওটা ঠিক এতটা পর্যন্তই। আশা করছি খুব তাড়াতাড়ি এই বিষয়ে আরো একটা ভিডিও নিয়ে আসতে পারবো। সবাই যতটা সম্ভব এই আন্দোলনটিকে সাপোর্ট করুন এবং মহামান্য আদালতের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, এই 26,000 শিক্ষক যেন তাদের যোগ্যতার সঙ্গে আবার তাদের চাকরিকে ফিরে পায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন অনেকদিন ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, তো এতটা আগের মতো এক্সপিরিয়েন্স নেই, তো ট্রাই করছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আসার।
ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা। চাকরিটা আমি জয়। হারিয়েছি বেলা শুনছো, ওরা অযোগ্যদের পারছে না বাঁচতে, যোগ্যদেরও চাকরিগুলো একসাথে তাই গেল, স্কুল আর আমি যাচ্ছি না কালকে, বেকার হলাম 40 পার করে, টানবো কিভাবে বাড়ির মাই, বাবা মায়ের ওষুধ খরচ 1000 10 ছুঁই ছুঁই, চাকরি একটা ভীষণ ভাবে চাই।